ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট এবার যা নির্দেশ দিল তাতে তৃণমূল আপ এদের রাতের ঘুম উড়ে গেল। তৃণমূলের হেভিওয়েট তাবড় নেতা মন্ত্রীরা এবার কি করবেন তৃণমূলের মলয় ঘটকরা এবার কি পালিয়ে বাঁচতে পারবেন তারা? সুপ্রিম কোর্টে মঙ্গলবার তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে কাউকে ইডি সমন পাঠালে তার উচিত তাতে সাড়া দেওয়া, তাকে হাজিরা দিতেই হবে। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথাল বেশ জোরের সঙ্গে জানিয়েছেন, ইডি যদি কাউকে ডাকে তবে তাকে সাড়া দিতে হবে। পিএমএল-এর বিষয়গুলি নিয়ে আদালতের পর্যবেক্ষণ, এটা দেখা গিয়েছে যে ইডি কাউকে সমন পাঠাতেই পারে, কিন্তু তার উচিত যে প্রমাণসহ হাজিরা দেওয়া, আইন অনুসারে যখন প্রয়োজন তখন দেখা করা। ইডি যে সমন জারি করে সেখানে সাড়া দেওয়া দরকার। যদি সাড়া না দেয় তাহলে সেক্ষেত্রে তার মনে ভয় রয়েছে, তাহলে সে অপরাধের সঙ্গে যুক্ত। গতকাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, পিএমএলএ অ্যাক্টে সেকশন 50 অনুসারে জানা গিয়েছে ইডি আধিকারিকদের কাউকে সমন পাঠানোর মতো অধিকার রয়েছে। যাদের হাজিরা দেওয়া দরকার বলে তারা মনে করেন তাদের সমন পাঠাতে পারেন ইডির আধিকারিকেরা। কোনো তদন্তের স্বার্থে যদি রেকর্ড পেশ করতে হয় বা এই আইনের অনুসারে কাজ করতে হয় তবে সমন পাঠাতেই পারে। আসলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মলয় ঘটককে সমন পাঠিয়েছিল ইডি। বারংবার সমন পাঠানো হয়েছে তাদেরকে, কিন্তু তারা একবারও সাড়া দেয়নি। দিল্লির আবগারি পলিসি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। অন্যদিকে কয়লা পাচার মামলাতে ডেকে পাঠানো হয়েছে এই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে, কিন্তু কেউই সাড়া দেয়নি। অবশেষে ইডি দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতেই এবার সুপ্রিম কোর্ট এই রকম নির্দেশ দিল। এবার যে বড়সড় বিপদে পড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং মলয় ঘটক সেটা বলাই বাহুল্য।